নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। বাপা হাট করতে গেলাম, তো দেখতে পাচ্ছেন আজকে আমাদের হাট বাজছিল। হাট গিয়েছিলাম, হাটে এত কিছু জিনিস কিনেছি। আজকে পেঁয়াজের দাম হচ্ছে 500 টাকা। পেঁয়াজের দাম হচ্ছে আজকে আপনার 30 টাকা কিলো। আলু হচ্ছে 16 টাকা কিলো। বেগুন নিয়েছে 40 টাকা কিলো। শসা নিয়েছে 20 টাকা কিলো। পালং শাক ওইটার দাম নিয়েছে 10 টাকা। লাউ শাকটার দাম নিয়েছে 15 টাকা। টমেটো নিয়েছে এটা 15 টাকা। 60 টাকা কিলো। আদা রসুন, তো আদা রসুনটা আদা নিচে 220 টাকা। রসুন নিচে 50 মানে 16 টাকা। আর টাটকা কাটা আছে। আর ওখানে দেখি কি নিয়েছি। এখানে মা খাসি মাংসটা ধুয়েছে আর এখানে মুরগির মাংসটা ধুচ্ছে। খাসি মাংসটা ধোয়া হয়ে গেছে, এখানে মুরগির মাংসটা ধুচ্ছে। খাসি মাংস আর এখানে মুরগির মাংস ধুচ্ছে। এদিকে বুনি খেলা হচ্ছে, নাচছে, আর ঠাকুমা মুড়ি খাচ্ছে। এখানে কি হচ্ছে সিটি হচ্ছে, মানে কিছু ভাত হচ্ছে, ভাত। মাংসটা দেখে দেখে দিয়েছে আমাকে, তুমি দেখে দেখে নাও। ও বাবা, বুনি কোনটা খাবি তুই? দুটোই খাবি, মুরগিও খাবে, খাসিও খাবি? বাবা, ও দু মাংসই খাবে। কোনটা বেশি খাবি? ও ওইটা ওটা পাটার মেট ওটা। ওগুলো খাসির মাংস মেটের শোনা, ওটা চর্বি। হ্যাঁ কোনটা? চর্বি শোনা। মা এখন লাউ শাকের ইয়ে খুলছে, খড়ের আঁটি দিয়ে বানিয়েছিল, সেটা খুলছে, কাটা হবে। আর 5 টাকা পিস লেবু কোথায় ঢুকে দিস। ঝাল দিয়েছে না ঝাঁঝ ঝাল দিয়েছে। হ্যাঁ লেবু লেবু পড়ে যা, ঝাঁঝ লাগবে। পড়ে যা। কাটে নাকি কুচুন খোঁজে, মামা খোঁজে লেবু দিয়ে ভাত। কুচুন আবার ফোনটা ধরেতে, হ্যালো বুনি, আমি বেরোচ্ছি। এখন কাটছি কচু। আজকে আমাদের রান্না হচ্ছে কচু, মূলো, বেগুন দিয়ে পালং শাকের ঘন্ট। মাংস তো হবে, তার সঙ্গে বেগুন ভাজা, একটু শিম ভাজা হবে। শিম ভাজা হবে তো। কচু কাটছে এই যে। ভিডিওগুলি কেমন লাগছে? একদম ন্যাচারাল ভিডিও। প্রথমেই বলি, আমরা সারাদিন কি করি। একটা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, গ্রামের মানুষেরা কীভাবে জীবনযাপন করে, সেটাই আমরা দেখানোর চেষ্টা করি। চলে এসে থাকো, বাচ্চাটা কখন চলে এসছো? ডেকে নিয়েছো? আর কিন্তু মেয়ে বদমাইশিগিরি করছে, মেয়েকে বুড়িকে দেখাচ্ছে বদমাইশি করা। কে মারছে? দাদা কখন তো গায়ে হাত দিল মা? না গো, মিথ্যা কথা বলছে।
আমি তো মারলুম, কই মারলুম তো মারে না, আমি মারিনি শোনা তোকে। নাম দে, ঠান্ডা লেগে যাবে। হ্যাঁ আপনাদের পেতে বস, আমি পেতে দেবো, পেতে বস, তাই বস। খিদে পাচ্ছে গো, কি পাতাল করে আসলে বাড়িতে থাকলে আমি সবজি কাটা রান্না করা এগুলো আমিই করি যখন বাড়িতে থাকি আর কি, কারণ এগুলো আমার খুব ভালো লাগে। সাধারণত সময় কেটে যায়। আর বাবা আমার জন্য নিয়ে আসছো, তুমি আমার জন্য আসন নিয়ে আসছো। কারণ যেহেতু বাড়িতে ছোট ছেলে, তো ধান যারা হবে ধান কাটতে হবে, সেই যাতে ধানগুলো না শুকিয়ে লেগে যায়। ওই উল্টো দিকে হয়ে যাচ্ছে, সোজাসুজি করো, সোজাসুজি করো, এটা ওইটা একটু এদিকে করো, ওইটুখানিতে কি হবে গো? না আমি জায়গাটা ওইটা বলছি নি, হালকা মেকা হচ্ছে না। প্যান্টটা কি অবস্থা হয়ে যাবে, নতুন প্যান্টটা। হাইটটা ছোট হয়ে গেল নি, কত বড় গর্তগুলো যাবো, আরো বড় গর্তগুলো আছে। এক হাত করে গর্তগুলো যা। ঠিক আছে। মেশিন বসানো হবে। তো এই যে এবার এতক্ষণে আমি পেঁয়াজগুলো কেটে দিয়েছিলাম, এবার ও শাকটা কাটছে। এই যে তো এই যে শাক কাটছে। আর আমাদের আজকে মাংস হচ্ছে, আসলে সম্বন্ধী ছেলে সব আসছে আর কি বাড়িতে, মেলা দেখতে আমাদের। তো বহুত দিন সম্বন্ধী আসেনি বাড়িতে, তাই জন্য একটু মাংস টাংস করা হয়েছে। আর এদিকে যে মেয়ে বদমাইশিপনা করছে। কি করছো?
আর এই যে ছেলে ফুলকপিটা এনে দেখছে। ক টাকা দাম নিল ফুলকপিটা বলে দে? 20 টাকা। যা সবজির দাম, আর সবজি খেতে হবে না। ভাই বোনের শুধু লেগেই আছে, শুধু ভাই বোনের মধ্যে ঠুকুস ঠুকুস লেগেই আছে। আর ভাই আসছে, ননদ আসছে, কি বলে ভাইয়ের বউকে কি বলে? ভাজ। ভাজ আসছে, খুব আনন্দ মনে আজকে, বাবা বিশাল ব্যাপার। তো সিম পাড়তে উঠেছে এখন গাছে সিম। অনেক সিম ধরেছে। ভালো লাগবে, অনেক গোল হয়ে গেছে। তো রান্না করছি এখন, এই যে শাক ঘন্ট। পুরো জাল কাঠ ঘুটে, এই যে ঘুটে চলো ওই খাসি মাংসটা এখন সরিয়ে রাখো, ওই রাখো না, গন্ধ লাগছে কেমন একটা। হচ্ছে তো মাংসটা তো রান্নাটা দেখাবো তো, আমার মুখটা কি বলবি লোককে? আমার মুখ দেখে রে। তো এখন মুরগি মাংস রান্না, মানে মুরগি মাংসটা হবে, তারই মশলাটা কষে নিচ্ছি। তারপরে আমার সব 3-4টে ছোটো ছেলে আছে, তার জন্য আগে খাবে বলে আগে তাদেরটা করে নিই। বেলা হয়ে গেছে, আমার 12টা বাজছে। আমরা বড় লোক, আমরা এমনি 3টের সময় ভাত খাই, অসুবিধা কিছু হয়ে উঠবে না। তো রসুন বাটা আর আদা পেস্ট, মানে রসুনের পেস্ট আদা পেস্ট দিয়ে দিলাম। এতে মুরগি মাংসর মশলাটা হচ্ছে। আদা রসুন দিতে হবে। কাশ্মীরি লঙ্কা, হলুদ, ধনে গুঁড়ো, একটু ঝাল লঙ্কার গুঁড়ো, একটু পেস্ট বানিয়ে নেবো। রান্না যদি আপনারা সকলেই জানেন, তবে আমি যে প্রসেসে রান্না করি সেটা আপনাকে দেখানোর চেষ্টা করছি। রান্না কম বেশি আপনারা সকলেই জানেন, আর আমি রান্না করতে খুবই ভালোবাসি। আর যেহেতু আজকে আমার সম্বন্ধী ছেলে যে এসছে, তাদের জন্য স্পেশাল একটু রান্না করতেই হবে। তো দিয়ে দেবো এই যে বেলা যাও দাদা। হ্যাঁ হুম, কটা আছে দেখো না। হ্যাঁ তো আমাদের মশলায় তেল ছেড়ে দিয়েছে, মাংসটা দিয়ে দেবো, মুরগির মাংসটা।
এই যে ভাজা আলুটাও দিয়ে দিচ্ছি। ধনে পাতান গে যারে তুমি চলে আমি ধনে পাতার কোনটা খাও বুঝতে পারিনি। ধনে পাতা খাই বুঝতে পারিনি। আমি বললো অত হলুদ দাও, হলুদের গাদা দিয়ে দিচ্ছি, 4 চামচ হলুদ দিই। বিশাল হলুদ দেয় এই তো বিশাল দেখো যে ভাই এসছে এটাই আমার হ্যাঁ ভাই সেই যে এটা আমার হয়। এই দুধ থেকে নে যা খালি যা নিজে খেলে যা এইটা পাটা পাটা খাবি পাটা খাবি না মুরগি খাবি? পাটা খায়। হ্যাঁ পাটা খাবি না মুরগি খাবি? এই কই গো এই আরে গো যখন এসে যখন হয় তাহলে হোটেলে গিয়ে আমরা ভালো নিয়ে পাবো দেখো কাটে ওয়াটার জামাটা আমার খাবার নিয়ে চলে এসছে। আমার গরম মশলা আছে তো। কাশ্মীর লঙ্কা আছে তো। বাটি দাও বাটি দাও ছোটা ছোটা দে মোহাম্মদ হ্যাঁ কথা বলেছি এটা কি রে খাবি? দাও সবটা খাসি মাংস মশলা কতটা দেবে? আমাদের ওই ডেস্কে দাও গো, এতটা দিয়ে দিচ্ছ। রোদে 3 জনে দে তোমাদের বেশি করে লঙ্কা দাও।
সকাল থেকে দুপুর আমার ছোটই চলে দুপুর চালিয়ে তো হালকা করে। তোমাদের মাংসটা কি তো করবো আর কাঠ নেই তো তোমাদের মাংসটা কি করবে এই খাসির মাংসটা খাসির মাংসটা কি করে করবে আর কাঠ কই ও বাইরে কাঠ আছে এখানে ঘরে নেই। তো মাংসটি অল্প একটু জল দিলাম, সেদ্ধ করতে তো হবে। আর এই দেখুন উনুনের চালে রান্না হচ্ছে, আর ওই হচ্ছে ঘুঁটে। এই যে আমার মুরগির মাংস রান্না হয়ে গেছে, এবার খাসি মাংসটা রান্না করার জন্য আলুটা ভেজে নিচ্ছি। আমার তেল হয়ে গেছে, এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ টমেটো একসঙ্গে দিয়ে দিলাম। অল্প একটু নুন দিয়ে দিচ্ছি, তাতে করে পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো আমাদের মশলা কষানো হয়ে গেছে, এই যে মাংসটা আমরা দিয়ে দেবো। যে মাংসটা প্রায় 1 কিলো 200-র মতো মাংস আছে। তার সঙ্গে আলুটাও দিয়ে দিই, একসাথে সেদ্ধ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কীরকম সব চারদিকে পড়ে রেখেছি। হ্যাঁ, কড়াই খুন্তি একদম বিশাল বড় রাঁধুনি আমি আসলে। তোমাদেরটা দেখো কত সুন্দর রঙ হয়েছে, আমাদের তো একটু বেশি কাশ্মীরি লঙ্কা দিলে না। তোমাদের তো কতটা দিয়েছে রঙ হয়েছে দেখো। আমাদের ছেলে হচ্ছে ওর সিজান এসব মাংস খাবে না, ওর মুরগি ছাড়া কিছু ভাত মুখে ওঠে না। তো আমাদের মাংস প্রায় কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন অনেকক্ষণ ধরেই কষালাম, প্রায় 1 ঘন্টা প্রায় হয়ে গেল। এবার জল দিয়ে দেবো। সেদ্ধ হোক। তো এই যে দেখতে পাচ্ছেন গোবর, আসলে আমার নাটা দেওয়া চলছে, ধান ঝাড়তে হবে। এই যে গোবর বলছি, রান্না ওইদিকে চলছে, ভাবলাম এগুলো করে নিই। ডবল ডবল করতে হবে, দুটো ভাগ করে নিতে হবে। গ্রামের মানুষ, মানে গ্রামের ছেলে সব কাজই তো করতে হবে, সবই জানে। আর কোনো কাজই ছোটো বড়ো নয়, চাষের ছেলে চাষ করে খেতে হবে। বিভৎস সেন্ট, ডেনিমের সেন্ট, ডেনিমের সেন্ট, গুড মর্নিং এর সেন্ট শুনবি? গুড মর্নিং, গুড মর্নিং এর সেন্ট। চলো সারাদিনে কি করলাম সেটা দেখালাম আমাদেরকে। যদি ভালো লাগে
অবশ্যই পেজটি ফলো করবেন, ভিডিওটা পারলে শেয়ার করবেন। আর যদি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো করবেন, যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের মতন টাটা, বাই বাই।